যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না সে উন্নতি করতে পারলো না। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। কোরআনকে আঁকড়ে ধরলে কখনোই বিপদগামী হবে না। সর্বোত্তম সম্পদ হলো অসুবিধার মধ্যে ধৈর্য ধরা। প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং প্রতিটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ তার সবচেয়ে শক্তিশালী সৈন্যদের কঠিনতম যুদ্ধ দেন। দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। সত্যি কষ্টের সাথে স্বস্তি আছে, কষ্টের সাথেই স্বস্তি আছে। ঐক্য ছাড়া ইসলাম নেই, নেতৃত্ব ছাড়া ঐক্য নেই এবং অনুগত্য ছাড়া নেতৃত্ব নেই। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন, তাহলে আপনি সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। আল্লাহর কাছে আপনার সমস্যা এবং কষ্টের কথা বলুন, কারণ তিনি আপনার জন্য সেগুলো সমাধান করতে পারবেন। ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে। আপনার ভালো কাজগুলি আপনার এবং আল্লাহর মধ্যে রাখুন। মানুষের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করুন। লোকেরা আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহর অনুগত্য করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তবে কখনোই আপনাকে ত্যাগ করবেন না। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। হারাম জিনিস থেকে দূরে থাকো এবং তুমি হবে উত্তম ইবাদতকারীদের অন্তর্ভুক্ত। যে মানুষ ভালো পথে আয় রোজগার করে সেই প্রকৃত মুসলমান। যারা নিচু লোক তাদের হাতিয়ার হচ্ছে অশ্লীল কথা বলা। পরীক্ষা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে নাকি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, পছন্দ আপনার। অন্যদেরকে ক্ষমা করুন যত তাড়াতাড়ি আপনি আশা করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।